গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড। সকাল সকাল আমি চলে যাচ্ছি চাকদায় ডাক্তার দেখাতে। তো ট্রলারের জন্য চলে এসেছি আমাদের জিরাটে খয়রামারি ঘাট। তো ঘাট পেরোলেই চাকদা। তো তোমাদেরকে দেখাই, ওই দেখো ট্রলার, ওই যে ট্রলার ওখান থেকে এখন আসছে ট্রলারটাই দেখো। তো আসুক, এলে তারপরে আমরা ট্রলারে চেপে ওপারে যাবো। তো চলো ওই পারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। এই দেখো ট্রলার চলে এসেছে, একদম ঘাটে এসে ট্রলার এখন বাঁধা হবে। তো এই দেখো আমাদের জিরাটে এটা খুব মানে কাছে হয়, খয়রামারি ঘাট পেরোলেই কিন্তু চাকদা। তো এই যে চলে এসেছে ট্রলার। তো এখন আমরা ট্রলার খালি হলে চাপবো। তো এখন ট্রলারে উঠছি, দেখো ভয় ভয় তো একটু লাগছে, বাঁশের ব্রিজ তো। ট্রলারে বসে পড়েছি এখন। তো বসার আগে দু একটা ফটো তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটা ফটো তুলেছিলাম। তো এখন ট্রলার ছাড়া হয়েছে, তো চলো এই দেখো যাচ্ছি। আমি তো বসার সিট পেয়েছিলাম, বসে চতুর্দিকে প্রকৃতির দৃশ্যটা একবার ক্যাপচার করছিলাম। দেখো এই যে এখন খয়রামারি ঘাট ছেড়ে ট্রলার চলেছে চাকদহের পথে। তো ভীষণ ভালো লাগছিল, চতুর্দিকটা এত ভালো লাগে না, গঙ্গার তীর এত সুন্দর। সেই একটা কবিতা আছে, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর। যাই হোক, তারপর চলে এসেছি দেখো ডক্টরের চেম্বারে। আমরা চাকদহ সিবিডিএতে এসেছিলাম ডাক্তার দেখাতে। আর ডক্টর দেখিয়ে আমরা চলে এসেছি এখন মদনপুর শান্তনুদার নার্সারি। যাই হোক আমার হাজবেন্ডের চেনা, মানে হাজবেন্ডের একজন দাদা হয়। তো তার নার্সারিতে দেখো চলে এসেছি। তোমাদেরকে এখানে নার্সারির শুধু ফুলগুলো দেখাচ্ছি, তোমরা দেখো মানে এত দারুণ অসাধারণ ফুল, মানে কি বলবো, মনে হচ্ছে শুয়ে পড়ি, এত সুন্দর ফুলগুলো। চলো দেখাই তোমাদেরকে। দেখো আমি ওনার বাগানের দিকে প্রবেশ করলাম, দুধারে শুধু ফুল আর ফুল। আর এই বোগেনভেলিয়াগুলো কিন্তু ভীষণ ভালো ভালো ভ্যারাইটি রয়েছে, মানে সাধারণ দেশি ভ্যারাইটি না। আমি নামগুলো তোমাদের বলছি, একটু জেনে নাও তোমরা। দেখো কি সুন্দর ফুলগুলো, দেখেছো? ও মাই গড, উফ। আর তোমাদেরকে আরেকটা দেখাই, যেটা আমাদের বাড়িতেও রয়েছে, এই যে ভিএফ রুবি। তো দেখো এখানে ভিএফ রুবি গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়ে রয়েছে, দেখেছো কি দারুণ হয়েছে। আরো তোমাদেরকে আমি দেখাচ্ছি অন্যান্য গাছগুলো। অন্য গাছ দেখানোর আগে দু একটা ফটো আমি আর মিস্টার জাসুস তুলে নিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছু ফটো আমরা তুলে তারপরে আমি আবার তোমাদের চলো দেখাচ্ছি গাছগুলো। তোমাদেরকে এবার ভ্যারাইটিগুলো একটু দেখাই। এখানে অনেক রকম ভ্যারাইটি রয়েছে, এটা তো তোমরা চেনোই, আমাদের কাছেও দেখেছো, ইন্ডিয়ান চিত্রা এটা। নেক্সট এটা দেখাচ্ছি, এটা হলো বিদাদারি, দেখো এই একটা ভ্যারাইটি। নেক্সট এখানে রয়েছে ফ্লেম, এই ভ্যারাইটিটা হলো আদারনা ভ্যারাইটি। দেখো এই যে আদারনা, ফুলগুলো কি দারুণ। এরপর আমি একসঙ্গে সব ফুলগুলো দেখো একটা ভিডিও নিয়ে নিলাম। মানে লালটা এত সুন্দর না, পুরো টুকটুকে লাল যাকে বলে, দেখো তোমরা। আর এত সুন্দর ফুল কি বলবো, আর দারুণ দারুণ। পাশেই ছিল কপি বাগান, দেখো কত ফুলকপির চারা বসানো হয়েছে, প্রচুর প্রচুর, মানে চতুর্দিকটা শুধু শাক সবজি আর ফুলে মানে ভরা। সাইডে বেগুনও আছে, দেখাচ্ছি তোমার। এখানটা তোমাদের আরেকটু ভিডিওতে দেখাই, দেখো এই সাইডটা পুরো কপি বাগান, মানে কপি লাগিয়েছে দেখো কত। আর ওই সাইডটায় হচ্ছে বেগুনের চাষ হয়েছে, বেগুন গাছ। আর ওই দিকটায় তো জানি না, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওই সাইডটায় রয়েছে কিন্তু সর্ষে ফুল, দেখেছো ভর্তি হয়েছে। ওই দিকটা যদি যেতে পারতাম, দেখি চেষ্টা করি যেতে পারি কিনা। যাই হোক, যাওয়ার ওদিকে কোনো রাস্তা নেই, যেতে পারলাম না।
তো ঠিক আছে, নেক্সট টাইম কোনো সর্ষের খেতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আর কি দারুণ লাগছে শীতকালে না এরকম জমিতে ঘুরতে, এত ভালো লাগে। যাই হোক, এখানে এখনো ফুলকপি স্টার্ট হয়নি, তবে বেগুন কিন্তু প্রচুর হয়েছে, প্রচুর বেগুন হয়েছে এই সাইডে। তো দেখাই চলো তোমাদের বেগুনগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ বেগুন কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই দেখো, একটা বেগুন তোমাদের ধরে দেখাই। এই দেখো কি দারুণ, অনেক বেগুন হয়েছে কিন্তু এই ভিতর দিয়ে দেখো। ওয়াও, এই শীতকালে কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা প্রায়ই মানে বেগুন পোড়া করে, তো আমাদের খেতে ভীষণ ভালো লাগে বেগুন পোড়া। এই দেখো কত বেগুন, আরো ভিতরে অনেক বেগুন রয়েছে, আমি আর ভিতরে যাচ্ছি না। তো মিস্টার জাসুস এখন গাছ কিনছে। এই দেখো, জানি না কি কি গাছ নেবে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি একটু বসেছি আর দাঁড়াতে পারছি না। এই দেখো, এটা একটা ভ্যান, সেই মোটর ভ্যান, এখানে একটা ফাঁকা ছিল, তো যাই হোক এই মোটর ভ্যানটায় বসেছি। তো একটু বসে টাইমটাকে স্পেন্ড করি, আর কি করবো, বসে থাকি। ও দেখি কি কি গাছ নেয়, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো গাছগুলো। চলো, যাওয়ার আগে আমি আরো আরেকবার ভিডিও করে নিলাম এই বাগানটার। মানে এই বাগানটা ছেড়ে বাড়ি আসতে আর ইচ্ছা করছিল না, কারণ এত সুন্দর বোগেনভেলিয়া। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।